মাহাদি, বিজয়ের দিনে শেষ পর্যন্ত বাংলাদেশ জয়ের দেখাটা পেল। একটা স্বস্তির জয় বলতে হবে, কারণ ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো করতে পারেনি। ঠিক যখন 148 রান করলো, এই উইকেটে ভালো বোলিং করার জন্য ড্রেসিং রুমে আসলে মেসেজটা কী ছিল, বা আপনার কাছে মেসেজটা কী ছিল নতুন বলে বল করার জন্য? হ্যাঁ, নতুন বলে তো আমি সবসময় বল করে থাকি, নর্মালি যেভাবে বল করি সে নিজের প্রসেসটায় ওইভাবে আগাইতেছিলাম এবং ওদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল, বাট আমার প্ল্যানিং ছিল আমি ওদের আরামে যাতে মানে এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শর্টস খেলতে না দিই, কারণ ওরা তো আসলে অনেক স্ট্রং, তো ওদের আছে গিয়ে এভাবে প্ল্যান করে বল করছি, হয়তো বা আল্লাহর অশেষ রহমতে সাকসেস হয়েছে। সবাই বলে যে আসলে পাওয়ার হিটার ওয়েস্ট ইন্ডিজে অনেক বেশি, টি-20তে বাংলাদেশ ভালো করতে পারে না, কিন্তু এই ধরনের জয় কিন্তু দিন শেষে টি-20তেও যে বাংলাদেশ ভালো করতে পারে এরকম একটা কনফিডেন্স দেয়। তো আজকে জয়টা আসলে এরকম একটা কনফিডেন্স দিল কিনা যে সিরিজটাও জেতা যায়? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমরা ওডিআই সিরিজটা মানে টেস্ট সিরিজটা আমরা এটা লাস্টে ভালো শেষ করছি এবং ওডিআই সিরিজটা ভালো শুরু করছিলাম, বাট শেষটা ভালো করতে পারি না। বাট আলহামদুলিল্লাহ যে আজকে বিজয়ের মাসে টি-20 দিয়ে আবার শুরু করলাম। ইনশাল্লাহ সামনে আরও 2টা ম্যাচ আছে, ইনশাল্লাহ সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছি সবাই। না, অবশ্যই হাসান আবারও প্রমাণ করছে। হাসান আমার মনে আছে আমি একটা আয়ারল্যান্ড সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতাইছিল, আমার ওই ফিলিংসটা আবার চলে আসতেছিল, হাসান হয়তো বা পারবে। হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না, বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তো বা এই ম্যাচটা শেষ করবে। তাকে আলহামদুলিল্লাহ হাসান লাস্ট ওভারে আউটস্ট্যান্ডিং বল করছে। মানে 7টা উইকেট পড়ে যাওয়ার পরও 61 রানে, তারপরে মনে হচ্ছিল একটা সময় বাংলাদেশের কাছ থেকে মানে ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক ওই সময়টা যখন কিনা একদম জয়ের কাছাকাছি ওয়েস্ট ইন্ডিজ, তখন আসলে আপনাদের মধ্যে কথাটা কি হচ্ছিল, বা ড্রেসিং রুম থেকে আসলে মেসেজটা কি যাচ্ছিল? হয়তো বা এই সিচুয়েশনটা লিটন আপনাকে বলতে পারবে, বাট ওভারঅল যে প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। লিটন অনেক সাহসিকতা ক্যাপ্টেন্সিতে আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে। এবং ক্রিকেট খেলা আপনি দেখেন, আমরা প্রথম 6 ওভারে ভালো পজিশনে চলে গেছি, একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয়। সেম কিন্তু আমরাও ব্যাটিংয়ে এরকম ছিলাম, বাট এমনই দিন শেষে আমরা সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগতেছে। না, প্রথমত হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে যে 3টা ম্যাচ এখানে হয়েছিল, আমি একটা ম্যাচও এই উইকেটে খেলি নাই, বাট আমারও খেলা তখন আফসোস হইতেছিল। বাট এই টাইপের উইকেটে খেললে হয়তো বা আমি বেটার করতে পারতাম নিজের ভিতরে, বাট সেই জিনিসটা আর কি জাস্ট ওই জিনিসটাই কনফিডেন্ট দিছে। থাকে না যে এই টাইপের উইকেট স্পিনারদের একটু সহায়ক হয়, আপনি যদি ভালো প্ল্যানিং করেন তো আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বাট দেখা যাচ্ছে দিন শেষে আপনি সব দিন একই রকম হবে না, আপ অ্যান্ড ডাউন থাকবে, এটাই আর কি।